চলে এলাম গরম গরম জিলাপি খেতে। আর এখানে জিলাপিগুলো অনেক মজা, অনেক টেস্টি, তাই প্রতিদিন চলে আসি। তো মামা দেখতেছি এখনও জিলাপি বানাচ্ছে, তো এই ফাঁকে একটু ভিডিও করলাম। মামাকে জিজ্ঞাসা করলাম, মামা আপনি জিলাপি বানান, রেসিপিটা কি একটু বলবেন? মামা তো বলবেই না, বলতেছে না আমাকে নিয়ে এখনই ভাইরাল করে দিবে। বললাম, মামা সমস্যা কি? আপনি ভাইরাল হলে ভালোই তো, আপনি জিলাপি বেচা কিনা বেশি হবে। তো মামা সব উপকরণের কথাই বলল, একটা উপকরণের কথা বললই না। কোনোভাবে মামার মুখ থেকে ওই উপকরণটার নাম শুনতে পারলাম না, জানতে পারলাম না। মামা বলতেছে যে একটা জিনিস দেই যার কারণে জিলাপিটা এত মুচমুচে হয়, আর ওই জিনিসটা কিন্তু আপনাদের কাছে বিক্রিও করবে না, আর এটা কিন্তু আমরাই নিয়ে আসি, আর সামান্য কিন্তু বিক্রি করবে না। তো বললাম, মামা আমরা কিনি বা না কিনি, আপনি উপকরণটার নাম বলেন। বলবেই না, সে বলবেই না, তার মুখ থেকে ওই উপকরণটার নাম জানতেই পারলাম না। পরে চিন্তা ভাবনা করলাম, না মামা তো বলবেই না, কি করব, থাক মামার জিলাপিগুলোই ভিডিও করে নিই আর গরম গরম জিলাপি খেয়ে নিই। তো মামা শুধু দুইটা উপকরণের কথা বলছে ময়দা, বেকিং পাউডার আর নর্মাল পানি দিয়ে এটা মেশানো হয়। আর এই যে ব্যাটারও দেখিয়ে দিচ্ছি। মামা সব কিছু দেখাবে, সব কিছু বলল, কিন্তু একটা উপকরণের কথা কিছুতেই বলল না। তার মামা এখানে শিরা বানিয়েছে, শিরাটাতে কি কি দিছে ওগুলোও বলছে এলাচ, দারুচিনি আর মালটা দিয়েছে। মামাকে বললাম, মামা আমরা তো দোকানও দিব না, ব্যবসাও করব না, মাঝে মধ্যে হয়তো একটু বানাবো বাসায়, খেতে মন চাইলে। বলতেছে না, খেতে মন চাইলে দোকানে চলে আইসেন, এখান থেকেই খেয়ে যাইয়েন, আপনার বাসায় বানাতে হবে না। তারপরও মামা কিছুতেই বলল না, কি করব? তো মামা গরম গরম জিলাপি ভেজে নিল, আমরা গরম গরম খেয়ে নিলাম। এত মজা, আমার মেয়ে তো প্রতিদিনে স্কুলে গেলে এই জিলাপিটা খাবেই। আর এই জিলাপির দোকানটা হচ্ছে মণিপুর স্কুলের সাথে, গার্লসের সাথে, বয়েজের সাথে না, বয়েজ থেকে পিছনে গার্লসের সাথে এই দোকানটা। আর এত মজাদার জিলাপি বেশি খেতে পারি না, 2 পিস খাই, এত মজা লাগে গরম গরম জিলাপি। তো বন্ধুরা, আপনাদের কার কার কাছে পছন্দ এই গরম গরম জিলাপি? তা আমরা কিন্তু মামার কাছ থেকে আসল রহস্য বের করতে পারলাম না, কিছুতেই না। মামার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ জিজ্ঞাসা করছি, অনেক রিকোয়েস্ট করছি, মামা নাম বলবেই না। বলতেছে এটার নাম বলা নাকি নিষেধ আছে, তাই আর বললো না। তা আর কি করব। তো বন্ধুরা, আপনাদের কার কার জিলাপি পছন্দ কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর মামার জিলাপি বানানো দেখতে থাকুন, মামা কিভাবে বানায়, কতটা ইজি মনে হচ্ছে। আর আমরা যদি বাসা বানাতে যাই এতটা ইজি মনে হয় না। আসলে মামা জিলাপি বানাতে বানাতে ইজি হয়ে গেছে, তাই তার কাছে কোনো ব্যাপারও না জিলাপি বানানো। এখানে প্রায় অনেক জিলাপি বানানো হয়, কিন্তু শেষ হয়ে যায়। আর মণিপুরে তো জানেন আপনারা, এত গার্ডিয়ান, এত স্টুডেন্ট জিলাপি থাকে, নিমিষেই সব শেষ হয়ে যায়। আর এই মজার জিলাপির দাম বেশি না, মাত্র 200 টাকা এই মজাদার জিলাপি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আমি বিদায় নিচ্ছি, আবারও আসবো অন্য রেসিপি নিয়ে, এরকম মজার মজার মামাদের রেসিপি নিয়ে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।